এই জীবনে এরকম দুঃখ কষ্ট আসতে দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছেন, ধৈর্য ধরে ওই দুঃখ কষ্টের মোকাবেলা করতে পেরেছেন, ওনারাই একদিন কৃতকার্য এবং সফল হতে পেরেছেন। আমার জীবনে অনেক প্রতিকূল পরিস্থিতি আসছে, কিন্তু সর্বশেষ মুহূর্তটা সবচেয়ে বড় একটি কষ্টের ইতিহাস হয়ে থাকবে। আলম হাসানের জীবনে যে কষ্টটা পেয়েছে, আলম হাসানের জীবনের যে দুঃখটা, সেটা তার জীবনের ইতিহাস হয়ে থাকবে। অনেকের জীবনে অনেক ধরনের দুঃখ কষ্ট আছে, সেগুলো সকলেই ধৈর্য ধারণ করে মোকাবেলা করে এবং তা থেকে উদ্ধারও হয়। কিন্তু আলম হাসানের জীবনে যেটা ঘটে গেছে, বিশেষ করে তার শেষ জীবনে যেটা ঘটে গেছে, সেটা সারা জীবন তার জীবনের ইতিহাস হয়ে থাকবে। বলছি আলম হাসানের স্ত্রী মুক্তার কথা। আলম হাসানের জীবন থেকে মুক্তা চলে যাওয়ার পর আসলেই কিন্তু ইতিহাস তৈরি করে গেছে। কারণ আলম হাসানের সাথে বিয়ে হওয়ার পর থেকেই কিন্তু বেশ সমালোচনায় ছিল মুক্তা এবং আলম হাসান। বিয়ের পর থেকেই দেখা গেছে আলম হাসানের সাথে কিন্তু মুক্তার বেশ অশান্তি। প্রথম সোশ্যাল মিডিয়াতে আসে এবং জানায় আলম হাসান তার উপরে নাকি নানা রকম চাপ সৃষ্টি করে, এবং তারপর থেকেই দেখা যায় প্রায় সোশ্যাল মিডিয়াতে আলম হাসান এবং মুক্তার গন্ডগোল। শেষ পর্যায়ে আসলে আলম হাসানের জীবনে ইতিহাস তৈরি করে তাকে ডিভোর্স দিয়ে চলে গেল মুক্তা। মুক্তা যে এখন বেশ ভালোই আছে, তার বর্তমান অবস্থান পরিস্থিতি দেখলেই কিন্তু বোঝা যায়। আলম হাসান কষ্টে থাকলেও কিন্তু মুক্তা কোনো কষ্টে নেই, সে কিন্তু তার জীবনটা উপভোগ করছে, নতুন করে গুছিয়ে নিয়েছে। কিন্তু আলম হাসান কি পেরেছে? আলম হাসান কি পেরেছে মুক্তাকে ভুলে আবার নতুন করে জীবনটা শুরু করতে, গুছিয়ে নিতে? যদি পারতই তাহলে এখনো সে আলম হাসান মুক্তার জন্য ভেঙে পড়তো না, মুক্তার জন্য এখনো অপেক্ষা করতো না। প্রায় সময় কিন্তু দেখা যায় মুক্তার জন্য সে এখনো আফসোস করে, এমনকি বলেছে মুক্তার যদি জীবনে কখনো তার দরকার হয় তাহলে যেন মুক্তা তার কাছে ফিরে আসতে পারে। বুঝতেই পারছেন, মুক্তাকে এখনো তার সংসারে ফিরিয়ে আনতে চায় আলম হাসান, চাইবেই না কেন বলুন? এই পর্যন্ত 4টা বিয়ে করেছে, একটা সংসারও বেচারা টিকাতে পারেনি। একটা বউ 1 বছরের বেশি তার সংসারে থাকে না, তাই তো ভাবছে কোনোভাবে যদি মুক্তা আবারও তার জীবনে ফিরে আসে তাহলে হয়তো আর কখনো মুক্তাকে হারাতে দেবে না। মুক্তাকে আঁকড়ে ধরে সে বাঁচতে চায়, কিন্তু সত্যিকার অর্থে মুক্তা কি তার জীবনে আবারও ফিরে আসবে? কিন্তু কথা হলো, শর্মিলা কিন্তু আসলেই আলম হাসানকে সত্যিকার অর্থে ভালোবেসেছিল। আলম হাসানের 4টা স্ত্রী আলম হাসানকে সত্যিকারের না বাসলেও শর্মিলা কিন্তু ঠিকই আলম হাসানকে ভালোবেসেছিল। শর্মিলা কিন্তু আলম হাসানের সংসার করতে চেয়েছিল। আলম হাসান যেমন আজকে মুক্তাকে ফিরিয়ে আনার জন্য আকুতি মিনতি করছে, ঠিক একসময় শর্মিলাও কিন্তু আলম হাসানের সংসারে থেকে যাওয়ার জন্য ঠিক এভাবেই আকুতি মিনতি করেছিল। কিন্তু আলম হাসান তখন মুক্তার প্রেমে এতটাই অন্ধ ছিল যে শর্মিলার দিকে ফিরেও তাকায়নি, তাকে মিথ্যা অপবাদ দিয়ে ডিভোর্স দিয়েছে। আর এখন দেখুন সেই আলম হাসানের জীবনে মুক্তা ইতিহাস তৈরি করে কিন্তু চলে গেল।